কঠোরভাবে কাজ করে আমরা করোনা মোকাবেলা করেছি, আমাদের চাকরিচ্যুত করে দিছে আর কি। আমাদের ভবিষ্যৎটা কি অন্ধ হয়ে গেল না? তারা বলতেছেন যে এই জনবল দেশের বোঝানোর সম্পদ না, আমাদেরকে একেবারে অবজ্ঞা করা হচ্ছে। এর আগেও আমরা 4 বার আন্দোলন করছি ঈদের আগে, প্রায় আমরা একটানা 22 দিন স্বাস্থ্য সামনে আমরা অবস্থান করছি আমাদের একই দাবিতে। আজকে আমরা ঈদের পর থেকে আমরা গত শনিবার থেকে আন্দোলন করতেছিলাম স্বাস্থ্যদূতের সামনে। আমরা ওখান থেকে কোনো আশ্বাস না পেয়ে সর্বশেষ আমরা আজকে মাস্টার ঘোষণা আমরা র্যালি নিয়ে গেছিলাম যমুনার দিকে। পুলিশ প্রশাসন আশ্বাসে আমরা এখানে আসছি তাদের প্রোটোকল হিসেবে। আমাদেরকে বলা হয়েছে যে আমরা আজকে বিকাল 5টার মধ্যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা এবং সচিবের সাথে আমাদের একটা আলোচনা করে দিবে। সে আশ্বাসে আমরা এখন পর্যন্ত এখানে বসে আসছি। যদি আমরা এর মধ্যে কোনো সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাই সেক্ষেত্রে আমরা আমাদের যে কর্মসূচি আছে সেটা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের দাবি মূলত 2টা, ঠিক আছে। আমাদের চাকরি পূর্ণবল চাই এবং স্বাস্থ্যখাতে যেহেতু দক্ষ জনবলের অভাব এবং আমাদের কাজ বন্ধ রাখার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন কোভিড এখন বাড়তেছে, পিসিআর ল্যাবগুলো বন্ধ হয়ে গেছে, আইসিইউগুলো বন্ধ হয়ে গেছে। আমরা চাই যেহেতু এই পিসিআর ল্যাব এবং আইসিইউ চালানোর জন্য আমাদের জনবল দরকার, সেহেতু আমাদেরকে এই 1004 জন জনবলকে যেন সরকার মূল ধারায় রাজস্ব করে আর কি, এটা আমার সর্বশেষ দাবি। আমাদের কার্যক্রম হচ্ছে যে আমরা যমুনামুখী হব আমাদের দাবি আদায় করার জন্য। প্রথমে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে 3 বার আন্দোলন করেছি। আমাদের ডিজি মহোদয় আমাদেরকে প্রথম 2 বার হচ্ছে আশ্বস্ত করছে যে তোমরা চাকরিতে কার্যক্রম চালিয়ে যাও, আমরা তোমাদের ব্যবস্থা করব। কিন্তু আমরা বারবারই তার কাছে হচ্ছে যে আশ্বস্ত পেয়ে কোনো কাজে সে আমাদের নিয়ে কোনো কাজ করেনি। আমরা এই 4র্থবার যখন আন্দোলন করলাম তারা আমাদের চাকরিচ্যুত করে দিছে আর কি। তার আগে হচ্ছে যে আমাদের বলছে যে তোমরা যে কাজ করেছো জানুয়ারি থেকে তোমাদের হাজিরা শিট নিয়ে আসো। আমরা যখন আন্দোলন করি, আন্দোলনের মাঝখানে আমরা সব প্রতিষ্ঠানে গিয়ে হাজিরা শিট এনে দিছি। হাজিরা শিট এনে দেওয়ার পরে হচ্ছে যে আমরা দুই দিন পরে আমাদেরকে নোটিশ দিয়েছে যে আমরা হচ্ছে যে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কর্মে অনুপস্থিত। অথচ আমরা যদি অনুপস্থিত থাকতাম আমাদের হাসপাতালে যে কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদের সিগনেচার দিত না। আমরা ডিউটি না করলে আমাদের সিগনেচারও দিত না, কোনো কাজে কোনো অ্যাপ্রুভ দিত না। এখন সব কিছু এনে দেওয়ার পরে আমাদের 2 দিন পরে বলতেছে আমরা হচ্ছে যে ওইখানে কাজে যোগদান করিনি, আমরা মানে চাকরিচ্যুত হয়েছি, আমরা অনুপস্থিত। এটা আমাদের প্রকল্প, এটা লেখা ছিল না, কিন্তু এটা 2020 সাল থেকে এই পর্যন্ত চলতেছে। আমরা কিন্তু কাজ সেবা দিয়ে যাচ্ছি সারা বছর, 6 মাস 1 মাস এইভাবে কিন্তু আমাদের 5 বছর অতিক্রম হয়ে গেছে, ডিসেম্বরে শেষ হয়ে গেছে। কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু 5 বছর সেবা দিয়ে আজকে আমাদের চাকরির 32 বছর শেষ। তাহলে আমরা যে সেবা দিলাম আমাদের মাঝখানে যে আমাদের একটা সময় চলে গেল, এই যে একটা সুন্দর সময়টা চলে গেল, আমাদের জীবনটা একদম শেষ হয়ে আমরা সাজাইতে পারলাম না। আমরা দেশের জন্য কাজ করে আজকে আমরা চাকরিচ্যুত হলাম। এটা কি আপনাদের মাধ্যমে কি আমরা জানাইতে চাই যে তাহলে আমাদের ভবিষ্যৎটা কি অন্ধ হয়ে গেল না? আমরা চাকরি পার্মানেন্ট চাই। আমরা চাই না যে 2 দিন পর আমরা স্বাস্থ্য সেবা দিই, সেবা দিতে কোনো ব্যাঘাত ঘটুক। আমরা চাই না রাস্তায় নামি, আমরা চাই না যে মানুষ দুর্ভোগ হোক, আমরা রাজপথে নামতে চাই না 2 দিন পর। আমরা চাই আমাদের ভবিষ্যৎটা, আমরা দেশের একদম দুর্ভোগে কাজ করেছি, একদম খারাপ অবস্থা করোনার সময়। আমরা সেই সময় কঠোরভাবে কাজ করে আমরা করোনা মোকাবেলা করেছি। আপনারা সবাই অবগত আছেন যে আমরা মাস্টু কর্মসূচি পালন করছি, মাস্টু যমুনা। আমরা দীর্ঘ 8 মাস থেকে আমরা আন্দোলন পালন করে আসছি। গত বছরের 24 সালের নভেম্বর থেকে এ পর্যন্ত আমরা আন্দোলন করে আসছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের গেটে এতদিন শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি এবং আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিজি স্যার, সচিব স্যারদের স্বর্ণাপন্ন হয়েছি। তারা আমাদেরকে প্রথমে দিকে আশ্বস্ত করেছিলেন, তারপর আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আমাদের কোনো কথা, কোনো যুক্তি, কোনো কিছুই তারা মেনে নিচ্ছেন না এবং তারা বলতেছেন যে এই জনবল দেশের বোঝানোর সম্পদ না। এটা কী ধরনের কথা? এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। এই জনবল অবশ্যই দেশের সম্পদ, অবশ্যই। এই জনবল একদিনে গড়ে ওঠেনি। এই জনবল দীর্ঘ 5 বছর কাজ করেছে, হাসপাতালের এবং মেডিকেল কলেজের প্রতিটা ডিপার্টমেন্টে কাজ করেছে। এরকম একটা দক্ষ জনবল আমরা দেখেছি যে অন্যান্য প্রকল্পগুলো সবগুলাই টাইম বেসিস বা চুক্তিভিত্তিকভাবে নেওয়া হয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরের একটা বড় একটা আমরা নিয়োগে আমরা লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা দিয়ে অ্যাটেন্ড করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদেরকে একেবারে অবজ্ঞা করা হচ্ছে। তো সুতরাং আমাদেরকে আমরা যখন এই ডিসেম্বরে আমাদেরকে ক্লোজ করে দিল, তারপর জানুয়ারিতে পিএসসির মিটিংয়ে আমাদেরকে বলা হলো যে ঠিক আছে আমাদের 6 মাসে এক্সটেনশন করানো হবে এবং আমাদের চাকরি পুনর্বহালের উদ্দেশ্যে রাজস্বকরণের দিকে ফাইল
মুভমেন্ট করানো হবে, এরকম চিঠি ইস্যু হয়েছে। কিন্তু এবং আশ্বস্ত করেছে যে আপনাদের জন্য ভালো কিছু হচ্ছে। এরপরও তারপরেও আমাদেরকে এভাবে বলতেছে যে আর অর্থ ছাড় দেওয়া যাবে না এবং আপনাদের চাকরি থেকে চ্যুত করা হলো। এটা আমরা কখনোই মানি না।